গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির নিরাপদ আশ্রয় বলতে কিছুই আর অবশিষ্ট নেই। তবে যুদ্ধে অনেকটা কোণঠাসা ইসরায়েল। হামাসের কৌশলে দিশেহারা ইসরায়েলি সেনারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের জন্য উড়ে এলো দুঃসংবাদ। হামাস ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারী মিশর এখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা গণহত্যার যে মামলা করেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। এ পরিস্থিতিতে ইসরায়েল ও মিশরের মধ্যে একটি সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মূলত রাফা অভিযানকে কেন্দ্র করে এমন আক্রমণাত্মক মিশর। ইসরায়েল রাফায় অভিযান চালালে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নেবেন। সিনাইয়ের দিকে ফিলিস্তিনি ঢল নামলে সে স্রোতে হামাসের নেতাকর্মীরাও সিনাইয়ে প্রবেশ করবে। তখন সিনাই তথা মিশরের রাফা অংশ থেকে হামাস ইসরায়েলে হামলা চালাতে পারে। ইসরায়েলও পাল্টা হামলা চালালে একটা পর্যায়ে মিশর ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। এছাড়া রাফা অভিযানকে মিশরীয় কর্মকর্তারা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন। পাশাপাশি মিশর মনে করে নিজ জন্মভূমিতে ফিলিস্তিনিদের নিরাপদে থাকার অধিকার রয়েছে। ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছে মিশর। পাশাপাশি তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহারের কথাও ভাবছে দেশটি। এ পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে মিশরের সংঘাতে জড়ানোর সংখ্যা বেশি। মিশরের এ পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি থেকে বেরিয়ে আসার আভাস বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে ইসরায়েল যদি মিশরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে মিশরও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। শাহাদাত শাওন, RTV।